ওইটাই মজা আমার কাছে। মানুষ এখন অনেক স্মার্ট, এগুলো এভাবে চিন্তা করে না। গোসল করি না, এটা আপনারা তিল থেকে তাল করে ফেলেন। সাধুর বউ চাচ্ছে সবাই রইদে গা জুড়াতে। ভালো লাগে আমার তো আসলে তুষি লাইফটা বোরিং লাগে, এই জন্য আমি সবসময় চাই যে অন্য ক্যারেক্টার হয়ে যদি থাকা যায়, ওই চরিত্রটা হয়ে যদি কিছুদিন বাঁচা যায়, ওইটাই মজা আমার কাছে। বাসায় তো বুঝছে, মানে পরে আরো বুঝতে পারছি আমি অনেকদিন বাসায় থাকতাম না। তো যখন একদম রোজ শেষ করে বাসায় যেদিন প্রথম ঢুকি, ওই দিন আমার দারোয়ান আমাকে চিনতে পারে না। মানুষ এখন অনেক স্মার্ট, এগুলো এভাবে চিন্তা করে না। গোসল করি না, এটা আপনারা তিল থেকে তাল করে ফেলেন। আমি অবশ্যই হাইজিন মেনটেন করতাম, বাট আমার ক্যারেক্টারের জন্য আমি বিউটির যা যা করলে মানুষ সুন্দর থাকে বা ক্লিন, মানে কি বলে এটাকে, মানে আমি চাচ্ছি স্কিন ড্যামেজ করতে। সো আমি অনেক স্কিনের রূপচর্চা এগুলো সব বাদ দিয়ে কিভাবে স্কিনটাকে আরও ড্যামেজ করা যায় সেই কাজ করতাম, নট যে আমি হাইজিন অবশ্যই মেনটেন করতাম। গোসল ছাড়া আমার 6 মাস থাকতে পারে নাকি? সাধুর বউ চাচ্ছে সবাই রইদে গা জুড়াতে। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে এবং আমার টিমের পক্ষ থেকে। আশা করি আপনারা হাওয়া যেভাবে পছন্দ করছেন রোহিতকেও সেরকমভাবে পছন্দ করবেন। আমরা আপনাদেরকে নিরাশ করব না। কোরবানি ঈদে অনেক সময় ফাঁকা থাকে, কোরবানি ঈদটা একটু ব্যস্ত থাকে, তারপর মানুষের একটু সময় থাকে। সো আমি আশা করব বা চাই আপনারা সিনেমাটা দেখুন, আসুন এবং আপনাদের মতামত জানান। চ্যালেঞ্জিং অনেকগুলো মোমেন্ট ছিল, অনেকগুলো চ্যাপ্টার, মানে লাস্ট চ্যাপ্টারগুলো অনেক চ্যালেঞ্জিং বলতে কি, মানে সাইকোলজিক্যালি অনেক এমন একটা স্টেজে ছিল পাগলি, যেটা থেকে আমার মানে ওইটা রিকভার করতে অনেক সময় লাগছে। এটা হয় যে চরিত্রে যত বেশি ইন্টেন্স ওয়েতে থাকা যায়, লিভ ইন করা যায়, ওই চরিত্র থেকে বের হইতো তত ঝামেলা হয় না। এসব হাওয়ার সময় ভাবি না, যেটা পাইছি আমরা সেটা পুরোপুরি আমাদের জন্য আশীর্বাদ, ব্লেসিং, সারপ্রাইজ। এভাবে চিন্তা করলে না হয় না, মানে আমি আমি নিজে পার্সোনালি এসব মাথায় রাখতে চাই না যে হাওয়া এত ভালো করছে, রোহিত তার থেকে ভালো করতে হবে। ভালো মানে অবশ্যই আমাদের চেষ্টা ছিল কোয়ালিটি বা কাজ, আমি আমার অভিনেত্রীর জায়গা থেকে, ডিরেক্টর নিশ্চয়ই তার জায়গা থেকে অবশ্যই আগের কাজ থেকে তার পরবর্তী কাজটা বেটার করার ট্রাই করছি, সেটা আমরা করার চেষ্টা করছি। বাকিটা পছন্দ করবে কি করবে না এটা তো আর আমাদের হাতে না, এটা অডিয়েন্স যেভাবে অ্যাকসেপ্ট করে। হাওয়া যে অ্যাকসেপ্ট করবে, হাওয়া যে এত মানুষ ভালোবাসবে হাওয়াকে, এটা তো আমরা এক্সপেক্ট করি নাই। সো এটা যেমন আনন্দ ছিল, এবার যেটা হবে না করলেও সমস্যা নাই, বাট আশা করি অডিয়েন্সরা পছন্দ করবে। আর কম্পিটিশন দ্বন্দ্ব ফিল করি না, কারণ আমি যদি রকস্টারের কথা বলি, আমাদের সান মোশানি তো রকস্টারের প্রডিউসার, তাই না? আমাদেরই তো মেম্বার, আমাদের হাওয়ার প্রডিউসার। সো এটা তো আমাদের ফ্যামিলির মতন। অলসো প্রতিটা কলিগের আমি এটা আশা করব বা চাইও যে এক একজন আরেকজনের কাজে আশীর্বাদ দিক, ভালোবাসা দিক, তাহলে ইন্ডাস্ট্রির জন্য ভালো। সাকিব ভাই তো আমাদেরই সিনিয়র ভাইয়া, অনেকদিন ধরে কাজ করছেন, ওনার একটা অডিয়েন্স আছে। আবার আমাদের সিনেমা হাওয়া পছন্দ করছে, এটা একটা আলাদা অডিয়েন্স। দুই অডিয়েন্স আবার দুই রকম সিনেমাই দেখতে পারে। রকস্টার অডিয়েন্সও মানে রোহিত দেখতে পারে, রোহিতের অডিয়েন্সও রকস্টার দেখতে পারে, এটা তো কোনো অসুবিধা নাই, বরং সেটা আমাদের জন্য ভালো। আর আমি আমার অন্য যে এই ঈদে যারা অন্য সিনেমা আসছে আমার কলিগদের, তাদেরকে সবাইকে কি বলবো, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সবার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঈদ মোবারক।